হ্যালো, লার্ন উইথ জেএম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব সিম্পল বাট খুব পাওয়ারফুল একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ক্লিক টু মুভ। ইট মিনস আমাদের যদি এরকম একটা স্ক্রিন থাকে, এই স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি যদি ক্লিক করেন, ধরলাম আমরা যদি এখানে ক্লিক করি, সো আমাদের একটা অবজেক্ট বা আমাদের ক্যারেক্টার সে হচ্ছে এই জায়গা থেকে আমাদের ক্লিক পজিশনে মুভ করবে। সো দ্যাটস দ্য গোল ফর টুডে। সো লেটস বিগিন। সো শুরুতেই আমরা এটা একটু কনসেপ্টটা দেখি। সো আমাদের ইনিশিয়ালি করতে হবে কি, আমাদের হচ্ছে কোন একটা জায়গায় যদি আমরা ক্লিক করি, আমাদের এটা যদি হচ্ছে প্লেন হয় যেখানে আমাদের ক্যারেক্টারটা আছে, সি দিস ইজ দ্য ক্যারেক্টার। ওকে, সো আমরা যখন স্ক্রিনে ট্যাপ করব, লাইক এটা যদি আমাদের একটা স্ক্রিন হয়, মোবাইলের স্ক্রিন বা হচ্ছে কম্পিউটার স্ক্রিন হয়, সো আমরা যখন স্ক্রিনের উপর ট্যাপ করতেছি, আমাদের এই জায়গায় যদি ট্যাপ পড়ে, তো আমরা এখানে কি করব, আমরা এখান থেকে একটা রে থ্রো করব, যেটাকে আমরা রেকাস্ট বলি। সো কিভাবে রেকাস্ট থ্রো করা হয় বা রেকাস্টের মাধ্যমে কিভাবে অবজেক্ট ডিটেক্ট করা হয়, এটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখানো আছে, আপনারা চাইলে সেখান থেকে এটা ডিটেলস দেখে নিতে পারেন। সো আজকে আমরা ওদিকে যাব না, আমরা জাস্ট আজকে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। সো আমরা যদি এই জায়গায় ট্যাপ করি, সো সে হচ্ছে একটা রেকাস্ট থ্রো করবে। সো এখান থেকে যখন সে একটা রে থ্রো করবে, সো এই রেটা যখন আমার গ্রাউন্ডে হিট করবে বা আপনার স্পেসিফিক বা আপনার গিভেন যে প্যারামিটার সেটাতে যখন হিট করবে, তখন কিন্তু সে আমাকে একটা নোটিফিকেশন দিবে যে তুমি এই জায়গায় হচ্ছে হিট করছো। সো এই দিস ইজ আওয়ার হিট পয়েন্ট। সো সে যখন আমাদেরকে এই হিট পয়েন্টটা নোটিফিকেশন দিবে বা হচ্ছে এটা যখন আমাদের আউটপুটে দিবে, হ্যাঁ, এটা যখন সে আমাদের আউটপুটে দিবে, তখন আমরা কি করব, এই পয়েন্টটা নিয়ে আমাদের যে অবজেক্ট আছে, এই অবজেক্ট বা আমাদের যে প্লেয়ার আছে, এই প্লেয়ারকে হচ্ছে বলবো যে এই পয়েন্টে আমাদের অ্যাকচুয়ালি ক্লিক হয়েছে, তাহলে তুমি এই জায়গা থেকে এই জায়গায় মুভ করো। সো দ্যাটস দ্য বেসিক কনসেপ্ট। সো এই মুভিংটা বেসিক্যালি হচ্ছে কয়েকটা উপায়ে করা যায়, যেমন ইউনিটির ডিফল্ট নেমমেস সিস্টেম আছে, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো একটা ডিটেইল ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা একদম একদম বেসিক একটা মুভমেন্ট, সেটা হচ্ছে লার্পের থ্রুতে বা মুভ টুয়ার্ডস এর থ্রুতে একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে মুভ করা যায় সেই জিনিসটাও দেখবো। সো আমাদের হিট পয়েন্টে যখন আমরা আমাদের ক্যারেক্টারটাকে বলে দিলাম যে এইটা হচ্ছে আমাদের হিট পয়েন্ট, সো তুমি এখান থেকে এখানে মুভ করো, সে তখন কিন্তু তার কারেন্ট পজিশন থেকে এই জায়গায় মুভ করবে। অনুরূপভাবে যখন আমরা আরেকটা সেকেন্ড কোনো ট্যাপ করব, সো সেকেন্ড ট্যাপের সময় সে অনুরূপভাবে একটা রেকাস থ্রো করবে এবং সে গ্রাউন্ডে গিয়ে আমাকে সেই পয়েন্টটা হচ্ছে স্পেসিফিক ভাবে বলবে। সেই পয়েন্টটা আমরা ক্যারেক্টারকে জানাবো, সেই ক্যারেক্টার তখন সেই জায়গায় মুভ করবে। সো দিস ইজ দ্য বেসিক অফ আওয়ার ক্লিক টু মুভ কনসেপ্ট। সো চলেন এটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো আমরা যেটা করছি, আমরা আমাদের স্ক্রিনে তেমন কিছু নাই, আমরা একটা ক্যামেরা যেটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টপ 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 ভিউতে আমরা দেখার চেষ্টা করতেছি। নিচে আমাদের একটা অবজেক্ট আছে বা ধরে নিলাম এটা আমাদের একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে যখন আমরা আমাদের স্ক্রিনে ক্লিক করব, তখন হচ্ছে সে সেই জায়গায় মুভ করবে স্মুথলি। সো এটার জন্য আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিয়েছি, সেটা হচ্ছে ক্লিক টু মুভ স্ক্রিপ্টটা আমরা ওপেন করি। আরেকটা জিনিস, আমাদের এই স্ক্রিপ্ট বা হচ্ছে সিন সেটআপ যা আছে আমাদের গিটহাবে আপলোড করা থাকে, গিটহাবের লিংক আমি ডিসক্রিপশন বক্সে বা আমাদের কমেন্ট বক্সে পিন করে রাখবো। আপনারা চাইলে আমাদের টিউটোরিয়ালের যে ডিটেল স্ক্রিপ্ট বা হচ্ছে সিন সেটআপ কিভাবে করা হয়েছে এই জিনিসগুলো নিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো আমরা কোডে জাম্প করি। সো শুরুতেই আমাদের কি দরকার, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমি আর আমাদের হচ্ছে টার্গেট পজিশনটা দরকার। লাইক আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, সেটি প্রাইভেট হতে পারে বা পাবলিক হতে পারে। তো এখন আমাদের পজিশন কিন্তু হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে থাকে। লাইক আমাদের যদি কোনো একটা প্লেনের মধ্যে কোনো পজিশন থাকে, পজিশন কিন্তু 3 ডাইমেনশনাল অ্যাক্সিসে থাকে। সো এই জন্য আমাদের ভেক্টর 3 ইউজ করতে হবে, কারণ সেটার এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে এবং জেড অ্যাক্সিস আছে। ওকে, সো আমাদের ভেরিয়েবলটা হবে ভেক্টর 3। সো আমরা ভেক্টর 3 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, যেটাকে আমরা যে কোনো নাম আপনি দিতে পারেন। সো আমরা এটাকে দেই টার্গেট পজিশন। ওকে, আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে। সো এটা দেই পাবলিক ফ্লোট মুভ স্পিড দিতে পারি, কারণ সে কত স্পিডে মুভ করতেছে সেটা একটু দিলে জানা দরকার। ওকে, গেম যখন শুরু হবে বা সিন যখন আমরা শুরু করব, তখন আমরা স্টার্ট ফাংশনে আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমাদের টার্গেট পজিশনটাকে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম ডট পজিশনে
রূপান্তরিত করব। ওকে, ট্রান্সফর্ম ডট পজিশন মিন্স আমার যেই অবজেক্টের গায়ে আমার এই স্ক্রিপ্টটা লাগানো থাকবে সেইটার পজিশনটা আমরা শুরুতেই টার্গেটে রেখে দিচ্ছি, দ্যাটস ইট। গেম শুরু হওয়ার সাথে সাথে, লাইক আমরা যদি সিনে যাই, যেমন দেখেন এটা যদি আমাদের টার্গেট অবজেক্ট হয়, সো এই অবজেক্টের সাথে কিন্তু আমরা আমাদের স্ক্রিপ্টটা অ্যাটাচ করে রাখবো। আমাদের টার্গেট অবজেক্ট, এটাকে আমরা একটা নাম চেঞ্জ করে দেই, এটাকে নাম দেই প্লেয়ার। ওকে, প্লেয়ারের সাথে আমরা অ্যাকচুয়ালি এই ক্লিক টু মুভ স্ক্রিপ্টটা অ্যাড করে রাখবো, স্ক্রিপ্টটা আমি অ্যাড করে রেখেছিলাম। ওকে, সো এটা মুভ স্পিড 5 করে রাখলাম, বা আপনি চাইলে যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে রাখতে পারেন। সো আমরা এখানে কি করব, এটার সাথে যেহেতু অ্যাটাচ করছি, দ্যাট মিন ট্রান্সফর্ম মিনস হচ্ছে এই ট্রান্সফর্মটা, প্লেয়ারটা। ওকে, এটা আমরা যারা বিগিনার আছে তারা শুরুতে এই জিনিসটা আহ, খুব কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি আমরা যখন ডিরেক্টলি ট্রান্সফর্ম ডট পজিশন লিখি ছোট হাতের টি দিয়ে, তখন এটা অ্যাকচুয়ালি কি মিন করে, এটা মিন করে হচ্ছে ওন। ইট মিনস যার সাথে আমার স্ক্রিপ্ট অ্যাটাচ করা থাকবে সেইটা হচ্ছে ট্রান্সফর্ম। ওকে, ওকে, আমরা যেহেতু আমাদের ইউজারের থেকে ইনপুট নেব, সো ইউজার কিন্তু যে কোনো সময় তার ইনপুট দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এরপরে কোন ফাংশনটা ইউজ করতে পারি, আমাদের মনোবিহেভিয়ারের একটা ডিটেইল প্লেলিস্ট আছে, সেখানে মনোবিহেভিয়ার বা ইউনিটি মনোবিহেভিয়ারের আন্ডারে যেই সকল ফাংশনস অ্যাভেলেবেল আছে বা কোন কোন ফাংশন কিভাবে কাজ করে এগুলা ডিটেইল প্লেলিস্ট একটা দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন যে স্টার্ট ফাংশন কিভাবে কাজ করে, বা কন্টিনিউয়াস কোনো কাজ করতে চাইলে সেই জায়গায় আমরা কোন ফাংশন ইউজ করতে পারবো। সো সেটার জন্য আমরা বেসিক্যালি ইউজ করবো কি আপডেট। এটা ডিটেইল প্লেলিস্ট আমাদের আলাদা একটা ভিডিওতে দেয়া আছে, আলাদা একটা প্লেলিস্ট দেয়া আছে মনোবিহেভিয়ারের। আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলে চেক করে নেবেন, এবং সেখানে যদি ভিডিওগুলো দেখেন তাহলে এই ডিটেইল ফাংশনগুলো কিভাবে কাজ করে এগুলা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। ওকে, সো যেহেতু আমরা ইনপুট নিব, সো আমরা এখন ইনপুটে কি করব, আমরা ইনপুট যেভাবে নেয় ইনপুট ডট গেট মাউস বাটন ডাউন, গেট মাউস বাটন ডাউন আমরা যখন প্রেস করতেছি তখন আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাদেরকে রে থ্রো করতে হবে। সো আমরা কিভাবে রে থ্রো করব, রে থ্রো করার জন্য আমাদের যে সকল সেট আপ দরকার এখানে অলরেডি দেখা দিচ্ছে, এটা আমাদের একটা সেপারেট ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওতে সব ডিটেল। আমরা হচ্ছে কারেন্টলি মানে যেই স্টেজে ভিডিওগুলো দেখতেছি এটা কিন্তু প্রিভিয়াসলি অনেক ভিডিওর সাথে লিঙ্ক করা। তো আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে ডিরেক্টলি এই ভিডিওতে জাম্প করেন তাহলে অনেক কিছু আপনাদের কাছে আননোন মনে হবে বা বুঝতে সমস্যা হবে। সো আমি খুব হাইলি সাজেস্ট করব আপনারা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে, যেভাবে সিরিয়াল মেনটেন করে দেওয়া আছে, আপনি যদি সেইভাবে হচ্ছে দেখা শুরু করেন তাহলে এই জায়গায় আসলে আপনি অ্যাকচুয়ালি বুঝবেন যে এই সমস্ত টপিকসগুলো আমরা প্রিভিয়াসলি আলোচনা করে আসছি, যে একটা রে কিভাবে থ্রো করা হয়, বা হচ্ছে ইনপুট কিভাবে নেওয়া হয়, কোন ফাংশন কিভাবে কাজ করে, স্টার্ট ফাংশন কিভাবে কাজ করে, আপডেট ফাংশন কিভাবে কাজ করে, এগুলো কিন্তু প্রিভিয়াসলি অসংখ্য ভিডিওতে দেয়া আছে। সো আপনারা কাইন্ডলি ওটা থেকে সিরিয়ালি দেখা শুরু করবেন, তাহলে অ্যাকচুয়ালি বিগিনার ফ্রেন্ডলি কাজ হবে। ওকে, সো আমরা এখানে যেটা করব, যেহেতু আমরা রেকাস্ট থ্রো করতেছি সেহেতু হচ্ছে ফিজিক্স ডট রে কাস্ট যেভাবে থ্রো করে, এটা হচ্ছে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে অরিজিন, সো আমি অরিজিন দিলাম রে কাস্ট হিট। এটার মধ্যে আমরা এখন কি করব, আমাদের যখন হিটটা চলে যাবে টার্গেট পজিশন, আমি হিট ডট পয়েন্ট, আমরা আমাদের হিট ডট পয়েন্টটা পেয়ে গেছি। সো হিট ডট পয়েন্ট যখন আমরা পেয়ে যাব, আমাদের টার্গেট পজিশনটা পেয়ে যাব, আমি তখন কি করব, আমাদের যে অবজেক্টটা আছে দ্যাট মিন ট্রান্সফর্ম ডট পজিশন, এটাকে যেটা আমি করব সেটা হচ্ছে সে স্মুথলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। সো ভেক্টর থ্রি ডট লার্প সে আমাকে অলরেডি সাজেস্ট করতেছে যে কিভাবে কাজ করে। লার্পের মধ্যে দুইটা পজিশন দিতে হয়। সো প্রথম পজিশনটা হচ্ছে কারেন্টলি আমি যে পজিশনে আছি, নেক্সট পজিশনটা হচ্ছে মানে লার্প অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এটার জন্য আমাদের একটা সেপারেট ভিডিও দেখতে হবে, কারণ এটা অনেক ডিটেইল আলোচনা। সো আমি জাস্ট একটা বেসিক জিনিস দিয়ে দিই, আপনার একটা পয়েন্ট আছে ধরেন এ, আপনার একটা পয়েন্ট আছে ধরেন বি। সো এই জায়গা থেকে এই জায়গায় স্মুথলি মুভ করার জন্য আমরা বেসিক্যালি লার্প বা স্মুথ লার্প এই জিনিসগুলো ইউজ করি। সো লার্পের মধ্যে আমরা যখন এই দুইটা পয়েন্ট দিয়ে দেবো এবং একটা মুভমেন্ট স্পিড দিয়ে দেবো, সে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় স্মুথলি রান করবে সাইন অফ বেসিসে। লার্প এটা একটা ইউনিট ডিফল্ট ফাংশন। সো এটা নিয়ে আমরা আলাদা কোনো একটা ভিডিওতে সেপারেটলি আলোচনা করব, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, সো দুইটা পজিশন আমরা দিয়ে দিলাম, এবং আমরা কি দেবো, আমাদের মুভ স্পিড যেটা ছিল এবং এটার সাথে যেহেতু স্মুথলি মুভ করবে, সো আমরা টাইম ডট ডেল্টা টাইম এখানে দিয়ে দিই। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের স্ক্রিপ্ট। এখন আমরা ইউনিটিতে যাব, ইউনিটিতে যাওয়ার পরে দেখবো যে আমাদের
এক্সপেক্টেড বিহেভিয়ার যেটা আছে সেটা কাজ করে কিনা। ওকে, সো আপনারা চাইলে স্ক্রিপ্টটা একবার দেখে নিতে পারেন, এবং আবারও বলতেছে আমাদের স্ক্রিপ্ট বা কোড বা সিন সেটআপ এটা হচ্ছে গিটহাবে আপলোড করা থাকে, আপনারা চাইলে লিংকে দেখে নিতে পারেন। ওকে, সো এখন আমরা এটাকে রান করব। রান করার সাথে সাথে এটাতে কোনো কিছু হবে না, কারণ আমরা এখনো ইউজার ইনপুট নেই নাই। আপনারা গেম ভিউতে এটা দেখতে পাচ্ছেন, এবং আমাদের যেটা সিন ভিউ আছে, সিন ভিউতে চাইলে এখানে এটা দেখতে পারেন। আমরা একটু কার্ভ করে রাখি যে অ্যাকচুয়ালি সে মুভ করতেছে। ওকে, সো আমি শুরুতেই প্রেস করলাম এখানে, দেখেন আমি এখানে প্রেস করছি, অবজেক্টটা কিন্তু এই জায়গায় স্মুথলি মুভ করছে। এই জায়গায় প্রেস করলাম, সেই জায়গায় স্মুথলি মুভ করতেছে। দেখেন আমি যে জায়গায় প্রেস করব সে সেই জায়গায় কিন্তু স্মুথলি মুভ করবে। আপনি চাইলে স্পিড যদি আরো কমায় দিতে চান যে আমার অনেক স্লো মুভমেন্ট করবে, সো দেখেন আমরা প্রেস করছি, তারপর সে স্লোলি মুভ করতেছে। আপনার যদি মনে হয় যে আরো ফাস্ট মুভ করবে, সো সেক্ষেত্রে আপনি আবার ক্লিক করলে সে আরো ফাস্ট মুভ করবে। সো এই হচ্ছে বেসিক্যালি ক্লিক টু মুভের কনসেপ্ট। আপনারা স্ক্রিপ্ট দেখে বা আমাদের সিন সেটআপ দেখে নিজের মতো করে প্র্যাকটিস করবেন, এবং কোনো ইস্যু বা কোনো কিছু ফিডব্যাক থাকলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। সো এই হচ্ছে আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি সামনের ভিডিওতে আরো কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।